নমস্কার, হোম কুক গীতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজ আমি করে দেখাবো ডিমের কালিয়া। চলুন দেখে নিই আজকে ডিমের কালিয়া বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি। নিয়েছি সিদ্ধ করা ডিম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদার পেস্ট, নিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। একটা ছুরির সাহায্যে আমি ডিমের গাগুলো এভাবে একটু কেটে নেব। একটি বড় পাত্রের মধ্যে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে নেব। কিছুটা ধনেপাতা আমি রেখে দেব, বাকিটা পরে ব্যবহার করব। সব শেষে কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে ডিমগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। যে মশলার মিশ্রণটি আমি বানিয়ে রেখেছিলাম, এবার এটা আমি ডিমের উপর থেকে দিয়ে দেব। ডিমের সাথে আমি ভালোভাবে মশলাটা নাড়িয়ে মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এই রান্নাটা আমি পুরোটাই লো ফ্লেমে করব। ঢাকা তুলে আমি মাঝে মাঝেই নাড়িয়ে দেব। এই রান্নাটা আপনারা যতটা সময় নিয়ে করবেন ততই এর স্বাদ ভালো হবে। এখানে একটা কথা বলি, এই রান্নাতে রসুন এবং টমেটোর পরিমাণটা বেশি ব্যবহার করবেন। বাকি যে ধনেপাতাটুকু ছিল সেটা এখন আমি দিয়ে দেব। সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের ডিমের কালিয়ার রেসিপি। আমি আমার রান্নাতে কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করিনি। আপনারা চাইলে করতে পারেন। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।